আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে এমন একটি দেশ নিয়ে কথা বলবো যে দেশটাতে আপনি প্রায় 2 লক্ষ টাকা প্লাস সেখান থেকে আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন। এই দেশটি হচ্ছে স্লোভেনিয়া। আপনারা হয়তো এই দেশটির নাম শুনেছেন, হয়তো অনেকেই সেখানে অবস্থান করছেন, অনেকে নতুন করে ফাইল দিয়েছেন এই দেশটিতে যাওয়ার জন্য। এই দেশটি আপনাদের জন্য কেমন হবে? এই স্লোভেনিয়া দেশটি ইউরোপের একটি সেনজেন কান্ট্রি। আপনি এই দেশটিতে যদি একবার যেতে পারেন তাহলে আপনাকে অন্য কোনো ইউরোপের সেনজেন কান্ট্রিতে দৌড়াদৌড়ি করা লাগবে না, কারণ এখানে যে পরিমাণে স্যালারি আপনি পাবেন সেটা কিন্তু আপনার অন্যান্য কান্ট্রিগুলোতে পাবেন না। কারণ এখানে আপনার মানে একদম সর্বনিম্ন যে স্যালারিটা সেটাও কিন্তু 1277 ইউরো, যেটা বাংলাদেশি টাকাতে আপনি কনভার্ট করে দেখেন, যদি 130 টাকা করে ইউরো হয়, এক্ষেত্রে 1277কে আপনি 130 দিয়ে গুণ করে দেখেন তাহলে আপনার কত টাকায় দাঁড়াচ্ছে। এই দেশটা অনেক ভালো দেশ। এই দেশটার ভিসাটা মূলত ইন্ডিয়া থেকে হয়ে থাকে, বাংলাদেশ থেকে এর ভিসার কার্যক্রমটা হয় না। এবং স্লোভেনিয়াতে মূলত আপনার ভিসা দেয় না, ডিরেক্ট আপনাকে টিআরসি কার্ড দিয়ে দিবে। আপনি বাংলাদেশ থেকে স্লোভেনিয়াতে যাবেন ডিরেক্ট টিআরসি কার্ড নিয়ে। ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে যাওয়ার পরে সেখানে 2 মাস 3 মাস পর কিন্তু টিআরসি কার্ড হয়, কিন্তু এই দেশটির ক্ষেত্রে, লিথুনিয়ার ক্ষেত্রে, এইসব দেশগুলোতে মূলত আপনার আগে থেকে টিআরসি কার্ড দিয়ে দেয়। আপনি সেখানে গেলে জাস্ট আপনার রিনিউ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূলত কথা। তো স্লোভেনিয়ার ভিসা এখন কেমন হচ্ছে? স্লোভেনিয়ার ভিসার রেশিও বর্তমান সময়ে অনেক ভালো। এই দেশটি ভালো একটি কান্ট্রি, তবে এই দেশটিতে যেতে গেলে খরচ প্রায় দেখা 14-15 প্লাস লেগেই যাবে। এটা আপনার বিভিন্ন এজেন্সির উপরেই নির্ভর করছে। কোনো এজেন্সি দেখা যাচ্ছে আপনার কাছ থেকে 15 লক্ষ নিচ্ছে, কেউ দেখা যাচ্ছে 14 নিচ্ছে, কেউ দেখা যাচ্ছে 16 নিচ্ছে। এ ঠিক নেই, এটা স্থানকাল পাত্রভেদে। আপনার নিজের লোক হয়ে থাকলে আপনি 10 লক্ষতেও যেতে পারেন। এটা ভাই আপনার মাধ্যমের উপরেই নির্ভর করছে মূলত খরচটা। এই দেশটিতে কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে। বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি কাজ করতে পারবেন। এই দেশটি একটি ট্যুরিস্ট বেস কান্ট্রি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট আসে এখানে। আপনি হোটেল, রেস্টুরেন্ট, কফি শপ, এইসব জায়গাগুলোতে কাজের কিন্তু সুযোগ পাবেন একজন ওয়েটার হিসেবে। এছাড়া আপনি হেল্পার হিসেবে কাজ করতে পারবেন, কিচেন হেল্পার। তাছাড়া ক্লিনারের কাজ করতে পারবেন, বা আপনি স্টুয়ার্ডের কাজ করতে পারবেন। মানে বিভিন্ন টাইপের কাজ আছে। জাস্ট আপনার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্য এই দেশটি অনেক ভালো হবে। তো বর্তমান সময়ে এখন আপনারা এই দেশটির জন্য যদি ফাইল দেন, এক্ষেত্রে আপনাদের সময় কেমন লাগতে পারে? দেখেন, ইউরোপের সেনজেন, নন সেনজেন কান্ট্রিগুলো এখন মানে নাম বললেই আপনার 1 বছর সময়। আপনার এজেন্সি যতই আপনাকে বলুক যে আপনাকে 6 মাসে ভিসা করিয়ে ফ্লাই করিয়ে দিবে, এটা কোনোভাবেই সম্ভব না। অবশ্যই আপনাকে প্রায় দেখা যাবে যে বছরখানিক সময় কিন্তু আপনাকে দিতেই হবে, ঠিক আছে? আপনি কোনো এজেন্সির দালালের কথাই, মানে মন ভোলানোর কথাই কখনোই কিন্তু আপনারা শুনবেন না, ঠিক আছে? তো বর্তমান সময়ে এই দেশটি কিন্তু ভালো ভিসার রেশিও। আপনারা যদি ভালো কোনো মাধ্যমকে দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এই দেশটির মূলত ভিসা পাওয়া সম্ভব। তবে এখানে কিন্তু দক্ষ কর্মী বেশি নিয়ে থাকে, স্কিল ওয়ার্কারের ডিমান্ড সবথেকে বেশি, এবং আপনার যারা সাধারণ কর্মী এদের ডিমান্ড কিন্তু খুবই কম। এখন তারপরেও সব কোম্পানি তো আর ভাই স্কিল ওয়ার্কার নেয় না, অনেক কোম্পানি আছে যারা সাধারণ কর্মী বা জেনারেল ওয়ার্কারও কিন্তু নিয়ে থাকে। তো আপনারা যদি ভালো মাধ্যম ধরে ট্রাই করেন, ইনশাল্লাহ হয়তো আপনিও এই স্লোভেনিয়া যাওয়ার সুযোগ বর্তমান সময়ে কিন্তু পেতে পারেন, ঠিক আছে? তো যাই বন্ধুরা, আমরা চেষ্টা করব স্লোভেনিয়া সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করবো আরও অনেক ধরনের ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করার। ভালো থাকবেন সবাই। প্রতিনিয়ত যদি স্লোভেনিয়ার আপডেট পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।